This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনাদের সঙ্গে আমি মজিরা। শুরু করছি এই মুহূর্তে যে খবর দিয়ে। রাজ্যের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত দুটি সংশোধনী বিল আর সেই বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যের ক্ষমতা বদল সংক্রান্ত প্রস্তাব ছিল এই বিলগুলিতে। রাষ্ট্রপতির অনুমোদন না পাওয়ায় বিলগুলি কার্যকর হচ্ছে না। ফলে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে চ্যান্সেলর পদে কোনো পরিবর্তন আপাতত হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব ছিল। 2024 এপ্রিলে সংশোধনী বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠিয়েছিল রাজভবন। রাজ্যের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে দুটি সংশোধনী বিল, সেই সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি। অর্থাৎ রাজ্যের তরফ থেকে যে আর্জি জানানো হয়েছিল সেটা কিন্তু কোনোভাবেই মানা হলো না। বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যের ক্ষমতা বদল সংক্রান্ত প্রস্তাব ছিল এই বিলগুলিতে। রাষ্ট্রপতির অনুমোদন না পাওয়ায় বিলগুলি কার্যকর তাহলে এই মুহূর্তে হচ্ছে না। ফলে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে কোনো পরিবর্তন হচ্ছে না। বিশেষত চ্যান্সেলর পদে কোনো পরিবর্তন আপাতত হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বসানোর একটা প্রস্তাব ছিল রাজ্যের তরফ থেকে, কিন্তু সেটাকে কোনোভাবেই মান্যতা দেওয়া হলো না। ফলে আপাতত কোনো পরিবর্তন নয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদে থাকছেন রাজ্যপাল। পরের খবর, প্রাথমিক দুর্নীতি মামলায় এবার মানিকের বিরুদ্ধে শুরু হবে বিচার। মানিক ভট্টাচার্য এবং রত্না চক্রবর্তী বাগচির বিচার প্রক্রিয়ায় রইল না বাধা। রাজ্যপালের অনুমতির পর কাটল জট। 14 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। চার্জশিটে থাকা সব অভিযুক্তকে সশরীরে হাজিরার নির্দেশ। যুবভারতী কাণ্ডের তদন্তে এবার বিধাননগরের গোয়েন্দা বিভাগ। শনিবারের ঘটনায় দুটি শতপ্রণোদিত মামলা রুজু করে বিধাননগর দক্ষিণ থানা। বিশৃঙ্খলার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, আর সেই মামলার তদন্ত করবে বিধাননগরের গোয়েন্দা বিভাগ। অন্যদিকে ভাঙচুরের ঘটনায় ধৃত 5 জনকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ আদালতের। বিজেপি বাংলায় সরকার গড়লে মেসিকে আবার কলকাতায় নিয়ে আসব। তৃণমূলকে নিশানা করে আশ্বাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের প্ল্যান ছিল মেসিকে দিয়ে খেলা হবে বলানোর, কিন্তু সেটা পারেনি। বিজেপি বাংলা মেসিকে নিয়ে আসব এবং কিভাবে খেলা করতে হয় তা আমরা দেখিয়ে দেব, মন্তব্য বিরোধী দলনেতা। উপরে একজন আছেন, তারই খেলা, এমন খেলা কাল হলো। 15 বছরের মুখ্যমন্ত্রী বাংলার পিসি গাড়ি ঘুরিয়ে মার দৌড়, চাচা আপন প্রাণ বাঁচা, গাড়ি ঘুরিয়ে পালিয়েছে। 15 বছরে প্রথম। এই চোরেদের ছাড়বেন আপনি? আনুন বিজেপিকে। হায়দ্রাবাদ যদি পারে, দেবেন্দ্র ফডনবিস যদি পারে, রেখা গুপ্তা দিল্লি যদি পারে, আগামী দিনে বিজেপি আসবে। আমরা মেসিকে নিয়ে আসব। কি করে খেলা করতে হয় হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লির মতো আমরাই দেখাবো। শুভেন্দুবাবু মেসিকে নিশ্চয়ই নিজের পকেটে রাখেন না, বা ওনার নন্দীগ্রামের মন্ডল সভাপতি মনে করেন না যে শুভেন্দু অধিকারী বলল আর মেসি চলে এলো। একজনের বিরোধিতা করতেই পারেন, এই ঘটনা নিয়ে সকলের বিরোধিতা করছে, তার সমালোচনার জায়গা আছে, কিন্তু উনি যদি মনে করেন যে মেসি ওনার ব্যক্তিগত সম্পত্তি, সেটা ভুল করছেন। ওনার বিশ্ব সম্পর্কে, বিশ্ব মানুষদের সম্পর্কে, বিশ্বের রাজনীতি সম্পর্কে কতটুকু আইডিয়া আছে এ সম্পর্কে আমরা সন্দিহান। তৎসনাথ যুবভারতী ভিডিওগ্রাফি করল তদন্ত কমিটি। সোমবার ফের লন্ডভন্ড যুবভারতীতে ভিডিওগ্রাফি করলেন তদন্ত কমিটির সদস্যরা। প্যাকেট ভর্তি ঠান্ডা পানীয়, জলের বোতল ছাড়াও গ্লাস, প্লেট কোথায় পড়ে রয়েছে সমস্ত কিছু ভিডিওগ্রাফি করেন তারা। আর 13 তারিখ স্টেডিয়ামের ভেতর জলের বোতল নিয়ে ঢুকলেন কে বা কারা? স্টেডিয়ামের ভেতর যত্রতত্র এখনো পড়ে রয়েছে ঠান্ডা পানীয়, জলের বোতল। অন্য সময় খেলা বা অনুষ্ঠানের জলের বোতল পাওয়া যায় এভাবে। কি বলছেন কর্মচারীরা, শুনুন। এগুলো কিভাবে ঢুকেছে এগুলো মানে সাধারণ পাবলিক জানেই না। যারা এখানে কাজ করে তারাও জানে না, হয়তো জানে যারা ওপর মহলের যারা লোকজন। দেখে অবাক হয়ে যাওনি এত জল? ওই বললাম, খাবার জিনিস বিক্রি যদি করে, সে যদি কোম্পানির জন্য নিজের কোম্পানি বাড়াতে চায়, সেটা মানে এটা ওপর মহলের ব্যাপার আছে। এগুলো আমরা
আলোচনা করে ভুল না, হবে। সেটা বুঝেছি। হুম। এই বোতল কোনোদিন ভেতরে বিক্রি হয়েছে এর আগে? না না, বিক্রি হয়নি, এই প্রথমবার। এই প্রথমবারই হচ্ছে। ঠিক, আমরা ছিলাম না, আমাদের তো ডিউটি অফ ছিল, আমি তো বলছি আমাদের ডিউটি ছিল এই না, জলগুলো কবে এসেছিল? এই যে বাইরে সেটাও বলতে পারছি না। আমরা তো ডিউটি অফ ছিলাম না, আমাদের ডিউটি ইভিনিংয়ে ছিল। আদার্স এমনি কোনো খেলা হলে তো কোনো হকার আসে না তো এখানে, সেদিন কিন্তু এই খেলা এসেছিল। ঠিক আছে, যারা এসেছিল তারা লোকাল না, আমি বলতে পারবো না লোকাল না। তাদের পরিচিত নয় আপনি। না, গ্যালারির ভিতরে জলের বোতল বিক্রির বরাত কাকে দেওয়া হয়েছিল, পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ। যুব ভারতীর রুলস অ্যান্ড রেগুলেশন ডিসপ্লে বোর্ড রয়েছে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে কোন কোন বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও জলের বোতল নিয়ে ভেতরে ঢুকলেন কি করে, তা নিয়ে তো প্রশ্ন উঠবেই। না না, আমি এইসব ঝামেলা পড়তে চাই না। তোমার রোলটা বলবে তো? রোলটা কি? সেলসম্যান আর কি। তুমি কি দোকান নিয়েছিলে? হ্যাঁ দোকান নিয়ে বিক্রি করার জন্য? হ্যাঁ। কটা দোকান? একটাই। কত টাকা নিয়েছিল তোমার থেকে? 40,000 টাকা। একটা দোকানে? হ্যাঁ। দুটো দোকানে? একটাই দোকান। 40,000। তো এটা কাকে দিয়েছিলে টাকাটা? ওই তো বলছি তো খোকন,